চরপেশন উপজেলা সমিতি ঢাকার দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আজকে ৩০শে এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছিল চরপেশন উপজেলা সমিতির এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের সমিতির সভাপতি ডক্টর ইখতিয়ার উদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাদল এবং সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার রণবীর এবং সহসভাপতি উপস্থিত ছিলেন ব্যারিস্টার নান্নু এবং সহসভাপতি উপস্থিত ছিলেন তৈবুর রহমান এবং বিভিন্ন যেই পোস্ট রয়েছে সেই অর্থ সম্পাদক ছিলেন রিপন এবং অন্যান্য সবাই উপস্থিত ছিলেন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে ২০২৬ সাল থেকে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের ফলাফল প্রকাশ হওয়ার পরে সকলের জন্য যে মেধাবৃত্তি রয়েছে চরপেশন উপজেলার তাদেরকে মেধাবৃত্তি প্রদান করা হবে। স্কুল এবং মাদ্রাসা সম্মিলিতভাবে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া স্বাস্থ্য খাতে কিভাবে চরপেশনের মানুষকে ঢাকাতে সেবা প্রদান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং চরপেশনের যারা ঢাকাতে রয়েছে চরপেশনের মানুষ তাদেরকে কিভাবে সেবা প্রদান সহ সহযোগিতা এবং অন্যান্যভাবে এদেরকে সমিতির সাথে সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করা হয়। উল্লেখ্য, চরপেশন উপজেলা সমিতি ঢাকা বিগত রমজান মাসে তথা রমজান উপলক্ষে একটি বিশাল ইফতার পার্টি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেই উপলক্ষে সবাই সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্তমান নতুন কমিটি, যেটি হচ্ছে ৪১ সদস্যর যেই কমিটি নির্বাচিত হয়েছেন সেই কমিটিরই কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় মিটিং হচ্ছে এটি। আপনারা সবাই জানেন যে চরপেশন উপজেলা সমিতির যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় তিনি কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি কর অঞ্চল ৬-এর কর কমিশনার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গেস্ট টিচার হিসাবেও বর্তমানে রয়েছেন। তিনি চরপেশন উপজেলার ভদ্রপাড়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইখতিয়ার উদ্দিন মামুন। তো সকলের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা জেলার চরপেশন উপজেলার যে সকল মানুষ ঢাকাতে থাকেন তাদের সন্তান সহ চরপেশন উপজেলার যারা রয়েছেন তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হবে এবং স্বাস্থ্য সেবার জন্য একটি ফান্ড তৈরি করা হবে। সেখানে আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে এবং শিক্ষাবৃত্তির জন্য আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হবে। উল্লেখ্য, সিদ্ধান্ত হয়েছে যে যারা সদস্য হয়েছেন বা সম্পাদক রয়েছেন ৪১ সদস্য সকলেই ১,০০০ টাকা করে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে প্রদান করবেন এবং ২,০০০ টাকা করে স্বাস্থ্য খাতের জন্য টাকা প্রদান করবেন। এছাড়া সকলের মধ্যে সম্পৃক্ততা, আন্তরিকতা, ভালোবাসা এবং এই চরপেশন উপজেলা সমিতি ঈদুল আজহা উপলক্ষে চরপেশনে একটি মিলন মেলা ঈদের মধ্যে ঈদের ২ দিন কিংবা ৩ দিন পরে সেখানে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে। চরপেশন উপজেলা সমিতি গত ১.৫ বছর পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের ৩ ডিসেম্বর এই সমিতি যাত্রা শুরু করে। সেখান থেকে এই সমিতিটি ১ বছর পরে ৪১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সেই হিসাবে সকল উপজেলার মধ্যে দ্বীপ জেলা ভোলার সেরা উপজেলা সংগঠন হিসাবে চরপেশন উপজেলা সমিতি বর্তমানে রয়েছে। আপনারা যারা সমিতির সাথে সম্পৃক্ত হতে চান সমিতির ওয়েবসাইটে গিয়ে আপনারা সদস্য হতে পারবেন। সবাই এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।